আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরফিনস ফ্যামিলি লাইফে সবাইকে স্বাগতম। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি, কারণ সকালবেলা আজকে একটু দেরি করে উঠেছি। আর কালকে ভাত ছিল, তরকারি ছিল, সেগুলোই খেয়েছি। যার কারণে আর ভাবলাম যে সকাল থেকে শুরু করব না, তো দুপুরবেলা থেকে শুরু করি। তো এখানে ফ্রিজে মাংস ছিল অল্প পরিমাণ, তো সেগুলোকে বাহির করে নিয়েছি, তারপরে এখন ভিজিয়ে নিলাম। আর এই পাশে আপনাদেরকে ডাটা ক্ষেত দেখিয়ে দিচ্ছি। আর এটা আমার আম্মা বুনেছে ডাটা। তো ওই পাশে ছিল মরিচ গাছও আছে। আর এই মরিচগুলা এত ঝাল, অনেক ঝাল। আর গ্রামের সব বাড়িতে, প্রায় সবার বাড়িতে এই মরিচ গাছ থাকে। এই মরিচ দিয়ে সবাই পান্তা ভাত খেতে বেশি পছন্দ করে, কারণ এই মরিচের এত সুন্দর ঘ্রাণ বের হয়। তো মরিচটার নাম জানি না, তো আমাদেরও আছে, তো দেখিয়ে দিলাম। আর এই পাশে আমার আম্মার কবুতর। এগুলো কি করে যে ওদের যে ঘর সেখানে থাকে না, মুরগির সাথে থাকে রাতের বেলা। তো যেহেতু আরও কবুতর আছে, ওইগুলো কি করে এদেরকে ঠোকর দেয়, যার কারণে ওরা এখানে থাকতে চায় না। তো ওরা এখন নিচে মুরগির সাথেই থাকে, একসাথে মুরগির খোয়ারে। তো তাই এগুলোকে আর এখানে উঠানো হয় না, এখানেই থাকে। তো যেখানে থেকে অভ্যাস হয়ে গেছে, তো তাদেরকে এখানে রাখাই ভালো। তো এখানে রান্না করার জন্য আমি আর তরকারি কেটে নিচ্ছি। তরকারি বলতে আলু কেটে নিচ্ছি, কারণ যেহেতু মাংস অল্প পরিমাণ ছিল, তো তাই মাংস দিয়ে তারপরে আলু দিয়ে রান্না করব, তাহলে পরিমাণটা একটু বেশি হবে। আর আলু আমার অনেক পছন্দ এখন, কিন্তু আগে ছিল না। আগে আমার আলু একদমই পছন্দ ছিল না। বিয়ের পর কেন জানি আলু আমার ফেভারিট হয়ে গেছে এখন। তো সব কিছুতে এখন আলু লাগবে। তো এরকমই হয়, বয়স বাড়ার সাথে সাথে রুচিটাও পরিবর্তন হয়। ছোটবেলায় কত কিছু বেছে খেতাম, মানে অনেক তরকারি আছে যেগুলো খেতাম না। আর এখন ঘুরে ঘুরে সেই তরকারি এখন ফেভারিট হয়ে গেছে। এরকম মানে মানুষের বয়স বাড়ার সাথে সাথে যেরকম রুচি পরিবর্তন হয়, তো খাবার রুচি, সব কিছু রুচি পরিবর্তন হয়। আবার অনেক সময় আগে যা খেতাম এখন আর সেইগুলো ভালো লাগে না। তো এরকম হয়ে যায় অনেক সময়, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। তো মাংসগুলোকে একটু টেনে টেনে ছুটিয়ে নিলাম, একটু তাড়াতাড়ি রান্না করব, কারণ বাচ্চাদেরকে খাওয়াতে হবে, আর ওদের অনেক খিদা লেগে গেছে। তো আমি দুপুরবেলা বাচ্চাদের ভাতই দিই। আর তো ওদের জন্য আলাদাভাবে রান্না করি না, আমরা যা খাই তাদেরকে তাই খাওয়াই। আর ওদেরকে ওটা খাইয়ে অভ্যস্ত করতে হবে, তা না হলে বড় হলে সেই অভ্যাসটা থেকে যাবে যে আলাদা করে রান্না করা। তো বাচ্চাদেরকে এরকম পরিস্থিতিতে না ফেলে নিজেদের জন্য যা রান্না করা হয় তাই দিয়ে খাওয়ালে বাচ্চারা সেটার প্রতি আসক্ত হয়। আর তাতেই তারা সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে। কোথাও গেলে আর তাদের জন্য আলাদাভাবে রান্না করা লাগবে না, তো যা রান্না করবে সেটা দিয়ে তারা খেতে পারবে। তো এদিকে আমি তেল গরম করে এখন মশলা দিয়ে দিলাম, গরম মশলা। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে এখন নাড়াচাড়া করে ভেজে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিব। তো ওইগুলো আদা রসুন ফ্রিজে ছিল, বের করেছি, বেশি সময় হয়নি, তো বেশি গলেনি। তো এখন ওগুলিকে বটি দিয়ে তারপরে কেটে নিলাম। তারপর সব মশলা এখানে দিয়ে তারপরে কষিয়ে নেব। আর গ্রামে সবাই মাটির চুলায় রান্না করে বেশিরভাগ সময়, কারণ বাড়ির চারপাশে প্রচুর পরিমাণ গাছ, আর ওই গাছ থেকে অনেক পাতা হয়, তারপরে খড়ি হয়। তো এগুলো দিয়ে রান্না হয়ে যায় অনায়াসে।
তো গ্যাসেও রান্না করা হয় মাঝে মাঝে, কিন্তু গ্রামের দিকে হচ্ছে সবার বাড়িতে এখন গ্যাস আছে, এখন আর আগের মতো নাই। তো গ্যাস থাকলে কি হবে, তারা হচ্ছে গ্যাসটা শুধু মানে বৃষ্টির সময় রান্না করে, আর টুকটাক ছোটোখাটো রান্না করলে তো তখন হচ্ছে সেখানেই রান্না করে, আর সব সময় হচ্ছে মাটির চুলায় রান্না করা হয়। তো গ্রামের মানুষ হচ্ছে অলস হয় না, তো তারা হচ্ছে পরিশ্রমী হয় অনেক, যার কারণে তাদের পরিশ্রম করতে করতে তাদের একটা অভ্যাস হয়ে গেছে মাটির চুলায় রান্না করা, তাদের কাছে মানে ভালোই লাগে। তো এদিকে হচ্ছে আমিও তাই মাটির চুলায় রান্না করতে করতে এখন অভ্যাস হয়ে গেছি। আসলে পরিস্থিতি শিকার হয়ে অনেকে হচ্ছে অনেক কিছুর সাথে মানিয়ে নিতে হয়, আর মেয়েরা হচ্ছে সব কিছুতে যে কোনো পরিস্থিতি হোক না কেন মানিয়ে গুছিয়ে নিতে পারে। এটা ধরতে গেলে একটা আল্লাহর নিয়ামত বলা চলে। তো এদিকে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, মাংস দিয়ে দিয়েছি, তো মাংসটাও হচ্ছে কষিয়ে নিতেছি। তো মাংসটা কষানো হয়ে গেলে এখানে আলু দিয়ে দেব, যেহেতু আলু দিয়ে রান্না করতেছি। আর আমি হচ্ছে মাংসটা অনেকক্ষণ কষানোর পর তারপরে হচ্ছে আলু দিই, তা না হলে মাংসর সাথে হচ্ছে আলুটা একদম গলে মিশে যায়, তো তখন হচ্ছে ভালো লাগে না। তো যার কারণে একটু মাংসটা একদম কষানো হয়ে গেলে তেল তেল যখন উঠে আসে তখন হচ্ছে আলু দিয়ে একটু পরিমাণ কষাই। তো তাহলে হয় কি, আলুটা সেম একদম আস্ত থাকবে, সুন্দর হবে, কোনো ভাঙবে না, কিছুই হবে না। আর ঝোলটাও হচ্ছে একদম পরিমাণ মতন থাকবে, মানে অতটা ঘনও হবে না আবার পাতলাও হবে না। তো এরকমভাবে হচ্ছে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হচ্ছে শেষ হয়ে গেছে। তো আমি হচ্ছে পোলাও রান্না করেছি আর মাংস রান্না করেছি, তো আর কিছু রান্না করিনি, সাথে দইও ছিল। তো আজকে হচ্ছে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।